হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো দম আলু। তার জন্য আমি ছোট, ছোট আলু নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। এটা আমি ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আর উপরে খোসাটা আমি ছাড়াবো না, এরকম করে বানাবো। এখানে নিয়েছি আমি নুন, জিরে পাউডার, ধনে পাউডার, হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর নিয়েছি সাদা জিরে, এলাচি, লবঙ্গ, দারচিনি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা পেস্ট বানাবো। একদম ঝটপট হয়ে যাবে রান্নাটা, আর রুটি, পরোটা, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। এখন আমি মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে আমি পেস্ট করে নেব। গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, এলাচি দিয়েছি, দারচিনি আর লবঙ্গ, তারপর দিয়ে দেবো আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুন। পেঁয়াজটাও দিয়ে দেবো। পেঁয়াজটা পোড়াটা দিয়ে দিয়েছি পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ আছে। তারপরে পেস্ট করে নিয়েছি। এদিকে পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি আমি সাদা জিরে, সরষের তেল দিয়ে রান্নাটা করব। এই ছোট আলুটা খেতে হেভি টেস্টি লাগে, ভাজা খেতেও ভালো লাগবে। তারপরে আমার জিরেটা হয়ে গেছে, এখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ পুরো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। যত মশলা কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। আর স্টিমটা আমি একদম মিডিয়ামে রেখেছি। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়া মশলার মধ্যে আছে, একদম তেল মশলা কম দিয়ে বানাচ্ছি, হলদি পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার হাফ চামচ করে আছে, জিরে পাউডার হাফ চামচ, ধনে পাউডার হাফ চামচ, আর পরিমাণ মতো নুন। দিয়ে আমি খুব ভালো করে আবার মশলাটাকে মিক্স করে নিব। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি।
যাতে নিচে লেগে না যায়। এখন সামান্য পরিমাণে জলটা দিয়ে আবার একটু কষিয়ে নিব। মিক্সিং জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দেব। এইভাবে মশলাটা আমি 2 বা 3 বার করে কষিয়ে নিব একটু একটু জল দিয়ে। তাহলে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা গন্ধটা থাকবে না। যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। তারপর আমি কষানো টাইমে আমি দিয়ে দেব 1 চামচ মধু মিষ্টির জন্য। মধুটা দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো। 1 চামচ দিইনি, হাফ চামচের মতো দিয়েছে। হেভি টেস্টি হয় এই আলুর দমটা, একটু মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, হেভি টেস্টি। রুটি পরোটা সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। তো মিষ্টিটা দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। আমি কিন্তু আরেকটু জল দিয়ে আবার কষিয়ে নিয়েছি। 2 বার 3 বার করে আমি একটু একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন পুরো কষানো হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এখন মশলার সাথে ভালো করে মিক্স করে দেব। মিক্স করে আমি ঢেকে দেব 4 মিনিটের জন্য। তাহলে মশলাটা আলুর ভেতরে ঢুকে যাবে। আর আলুটা যেহেতু সিদ্ধ আছে 70%-এর মতো, তো ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 4 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি আবার নাড়াচাড়া করে ঢেকে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা আমি গরম করে নিয়েছি। আর জলটা আমি বেশি দেব না, এটা মাখা মাখাই হবে। জলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। এবার আবার ঢেকে দেব। হয়ে গেছে, আমি এটা ঢেকে দিলাম। ঢেকে আমি ওভেনটা অফ করে দিয়েছি। ওভেনটা অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। তারপর গরম গরম সার্ভ করব। হেভি টেস্টি, ইজি
আলুর দমের রেসিপি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তেমন টেস্টি হয়েছিল। একদম সিম্পল।